গুড আফটারনুন এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন, আমরাও ভালো আছি। গতকাল ছেলে যে আন্ডা ঘোটালাটা বানিয়েছিল তাতে অনেক অনেক কমেন্টস এসছে। ছেলের প্রতি সকলের অনেক অনেক ভালোবাসা দেখলাম, সত্যি ভালো লাগলো। মা হয়ে আমারও এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। যাই হোক, আজকে আবারও একটু ডিমের রেসিপি শেয়ার করছি। ডিম খেতে তো আমরা সকলেই ভারী পছন্দ করি। আজকে বানাবো বাটার গার্লিক এগ। বাটার গার্লিক চিকেন, বাটার গার্লিক প্রন, বাটার গার্লিক পোটাটো, এই সমস্ত রেসিপি তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাটার গার্লিক এগটাও কিন্তু খেতে অসম্ভব ভালো হয়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। বাটার গার্লিক এগ বানাবার জন্য একটা বাটির মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি 4টে ডিম। আপনারা যে কটা ডিম দিয়ে বানাতে চান সে কটা পরিমাণে ডিম কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন। 2টো দিয়েও করতে পারেন বা 3টে দিয়েও করতে পারেন, আবার চাইলে আমার মতো 4টে দিয়েও কিন্তু বাটার গার্লিক এগ বা বাটার গার্লিক ডিম করতেই পারেন। ডিমগুলো ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ। আমি 1/2 চা চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। 1/4 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা সম্পূর্ণ অপশনাল, ইচ্ছে হলে দেবেন, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। এই 3টে উপকরণ দিয়ে ডিম 4টেকে খুব ভালো করে ফেটিয়ে নেব। যেহেতু বাটার গার্লিক এগ, সেই জন্য বাটার তো ব্যবহার করতেই হবে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে বাটারটাকে খুব ভালো করে মেল্ট হতে দেব। আর বাটার মেল্ট হয়ে গেলে ফ্রাই প্যানটার গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। এরপরে যে ডিমটা আমরা ফেটিয়ে নিয়েছিলাম সেটা সবটা একসাথে এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। একটু যখন সলিড হতে শুরু করবে, মানে অমলেটটা যখন একটু তৈরি হতে শুরু হবে, তখন আমরা স্প্যাটুলা দিয়ে এই অমলেটটাকে ওপরের দিকে ঠেলে দেব। ঠিক এইভাবে করতে হবে, তাহলে কি হবে, একটু বড় বড় সাইজের স্ক্রাম্বল এগ কিন্তু তৈরি হবে। এইভাবে করলে ডিমের টুকরোগুলোও কিন্তু একটু বড় বড়ই থাকবে। আবারও আমি নিচে থেকে ওপরের দিকে স্প্যাটুলা দিয়ে ঠেলে দিলাম। তারপরে ওই একই রকমভাবে আমি স্ক্রাম্বল এগটাকে তৈরি করে নিচ্ছি। খুব বেশি তেল, ঘি বা বাটারের ব্যবহার কিন্তু একেবারেই করবেন না। যেহেতু এটা বাটার গার্লিক এগ বা বাটার গার্লিক ডিম, সেই জন্য আমি এখানে বাটারের ব্যবহারই করেছি। আপনারা চাইলে এই ডিমের অমলেটটা সাদা তেল দিয়েও অবশ্যই ভাজতে পারেন। আর একটু নরম করে ভাজবো, বেশি পরিমাণে তেল দিয়ে একটু শক্ত শক্ত করে কিন্তু একেবারেই ভাজবো না। তবে এমন করে ভাজতে হবে যাতে ডিমটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়, কোনো জায়গাতেই কাঁচা ভাব না থেকে যায়। স্ক্রাম্বল এগ তৈরি করে নেওয়ার পর একটা আলাদা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। ওই একই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 চা চামচ পরিমাণে বাটার। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে বাটারটাকে খুব ভালো করে মেল্ট হতে দেব। বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। বাটারের মধ্যে রসুনটাকে খুব ভালো করে ভেজে নেব। আর অবশ্যই বাটারের মধ্যে রসুন যদি একটু ভাজা হয়, দেখবেন খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোয়। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ, কাঁচা লঙ্কার ব্যবহার করব না। রসুনটা লো টু মিডিয়াম ফ্লেমে বেশ একটু লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণে ময়দা। ময়দার বদলে আপনারা চাইলে ওটসের আটারও ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে রেখেই আমি ময়দাটাকে মিনিট 2 সময় ধরে বেশ একটু ভালো করে ভেজে নেব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপের থেকেও একটু কম পরিমাণে দুধ। দুধের সাথে একটু জলও আপনারা চাইলে অ্যাড করতে পারেন, তবে আমি খুব বেশি দুধ দিলাম না। আর যদি দুধ দিতে না চান তাহলে আপনারা সেক্ষেত্রে অল্প একটু
জলেরও কিন্তু ব্যবহার করতে পারেন, মানে দুধের বদলে জলেরও অবশ্যই ব্যবহার করতে পারেন। হয়তো অনেকেই বলবেন যে দুধ আর ডিম একসাথে না খাওয়াই ভালো, সেক্ষেত্রে আপনারা জলের ব্যবহার করবেন। দিয়ে দিলাম এর মধ্যে একটা চিজ স্লাইস। চিজ স্লাইস না থাকলে আপনারা শ্রেডেড চিজেরও ব্যবহার করতে পারেন, মানে ছোটো ছোটো যে চিজের কিউবগুলো হয় সেগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে ব্যবহার করতে পারেন। সল্ট আর দিলাম না, মানে লবণ ব্যবহার করলাম না, যেহেতু চিজের মধ্যে লবণ আছে আর অমলেটেও লবণ আছে। লবণ যদি বেশি হয়ে যায় তাহলে আবার খেতে ভালো লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এই সসটাকে তৈরি করে নিলাম। হাই ফ্লেমে করবেন না, হাই ফ্লেমে করলে কি হবে, খুব তাড়াতাড়ি সসটা ঘন হয়ে যাবে। যথেষ্টই কিন্তু সসটা ঘন হয়ে গেছে, আর এই সময় আপনারা চাইলে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েও সসটাকে তৈরি করে নিতে পারেন। একদম শেষে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু পার্সলে কুচি। পার্সলে না থাকলে ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। সমস্ত কিছু দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, আর স্ক্রাম্বল এগটা এই সসের মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সময় আর গ্যাসের ফ্লেম জ্বালাবার কিন্তু একেবারেই প্রয়োজন নেই। সসটা দিয়ে স্ক্রাম্বল এগটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু চিলি গার্লিক এগ বা চিলি গার্লিক ডিম। সবশেষে ওপর থেকে আবারও একটু পার্সলে কুচি ছড়িয়ে দিলাম, আর পার্সলে কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে সার্ভ করব। শুধু বাচ্চারা নয়, বড়রাও কিন্তু এই চিলি গার্লিক এগ খেতে ভারী পছন্দ করবে। আর যদি আপনারা দুধ দিতে না চান সেক্ষেত্রে জলের ব্যবহার অবশ্যই করতে পারেন। আশা করি আমার আজকের এই চটজলদি চিলি গার্লিক এগের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এইরকমভাবে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখবেন। আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে। এক্সট্রা একটু স্ক্রাম্বল এগ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিলাম। সবশেষে ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিলি ফ্লেক্স। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো আরও একটি নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।